নমস্কার আমার নবম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা শুরু করছি। এই ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার যে ধারণা আছে সেটা বুঝবো, সেই ব্যাপারে বুঝবো। তারপরের ভিডিওতে আমরা অঙ্কগুলো শুরু করব। চলো ধারণাটা ভালো করে আমরা বুঝে নিই। তো বাস্তব সংখ্যা, যেটাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলে, যেটা ইংরেজির বড় হাতের আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, বাস্তব সংখ্যার কয়েকগুলো ভাগ আছে, সেগুলো এক এক করে আমরা জানি। প্রথমেই হলো গিয়ে স্বাভাবিক সংখ্যা, যেটাকে ন্যাচারাল নাম্বার বলে, আর ইংরেজি বড় অক্ষর এন দিয়ে যেটাকে প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা যে আছে সেটা এক থেকে শুরু হয়, তারপরে অসংখ্য ইনফিনিটি পর্যন্ত চলে যায়, ঠিক আছে। তাহলে আমরা সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা এখানে এক বলতে পারি, কিন্তু আমরা এখানে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে সেটা ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যতই বড় সংখ্যা বলি না কেন, ওর পরে এক যোগ করে আবার ওর থেকেও বড় সংখ্যাকে আমরা পেতে পারি। তো ওই জন্য সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা আমরা বলতে পারবো না, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তারপরে আমাদেরকে বুঝতে হবে গিয়ে অখণ্ড সংখ্যা, যেটাকে হোল নাম্বার বলা হয়, আর ইংরেজি অক্ষর ডাব্লু দিয়ে যেটাকে প্রকাশ করা হয়। হোল নাম্বার কিছু না, সেটা শুধু শূন্য আর স্বাভাবিক সংখ্যা মিল, বুঝতে পারছো তো। মানে যেমনি স্বাভাবিক সংখ্যাতে এক থেকে শুরু হচ্ছিল, এখানে অখণ্ড সংখ্যাটা শূন্য থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে শূন্যকে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা বলতে পারি, ঠিক আছে। কিন্তু একইভাবে এর সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা আমরা বলতে পারবো না, কারণ এটা অসংখ্য, মানে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, অসীম পর্যন্ত চলে যাচ্ছে, বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এরপরে আমাদেরকে জানতে হবে পূর্ণ সংখ্যার ব্যাপারে। পূর্ণ সংখ্যাটাকে ইন্টিজার বলা হয় এবং বড় অক্ষর জেড দিয়ে সেটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে। দু রকমের পূর্ণ সংখ্যা হয়, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে গিয়ে ধনাত্মক। দেখো সংখ্যা রেখার মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিয়েছি। দেখো ধনাত্মক দিকগুলো আমাদের ডান দিকে আছে, মানে ধনাত্মক সংখ্যাগুলো, আর ঋণাত্মকগুলো আমাদের আছে গিয়ে বাম দিকে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করছি। এগুলোতে কিছু অসুবিধা হচ্ছে না, এগুলো তোমরা হয়তো আগেও জানতে এগুলো, ঠিক আছে। তবু আমরা এখানে একটু রিফ্রেশ করে নেব। এরপরে পূর্ণ সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি? পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যাও আছে, অখণ্ড সংখ্যাও আছে, ঠিক আছে, আর ঋণাত্মক সংখ্যাগুলো এর সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, এর মধ্যে পূর্ণ সংখ্যার মধ্যে আমরা সবচেয়ে ছোট সংখ্যাকে আমরা কোনোটাই বলতে পারবো না, কারণ এটা যে নেগেটিভ আছে, মাইনাস আছে, ঋণাত্মকগুলো অসীম পর্যন্ত চলে যাচ্ছে, আর যে ধনাত্মকগুলো ওইগুলো অসীম পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এখানে এর ছোট বা বড় কোনোটাই আমরা পাবো না, কারণ দুই দিক থেকেই কি পূর্ণ সংখ্যাটা অসীম পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদেরকে বুঝতে হবে গিয়ে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, আর একে বলা হয় রেশনাল নাম্বার, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যে এই সংজ্ঞাটা আছে, হ্যাঁ, এটা মুখস্থ করে নেবে, এটা আসে পরীক্ষাতে, ঠিক আছে। কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি আর কিউ হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, আর কিউ এখানে শূন্য হবে না। কিউ শূন্য হবে না কেন? কারণ কিউ নিচে দিকে আছে, আর শূন্যকে যে কোনো সংখ্যাকে যদি আমি ভাগ করি শূন্য দিয়ে, সেটা কি হয়ে যায়? অসঙ্গত হয়ে যায়, ঠিক আছে। তাহলে শূন্য যাতে না হয়, মানে পি এর মান যা ইচ্ছা হতে পারে, কিন্তু কিউ এর মানও যা ইচ্ছা হতে পারে, কিন্তু এখানে শুধু শূন্য হবে না, ঠিক আছে তো। আচ্ছা, তো মূলদ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ। ভগ্নাংশ ছিল না, এখনকার ভগ্নাংশ যুক্ত হলো, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যার মধ্যে সবগুলো চলে আসছে, স্বাভাবিক সংখ্যাও চলে আসছে, অখণ্ড সংখ্যাও চলে আসছে, পূর্ণ সংখ্যাও চলে আসছে, আর এর সঙ্গে আর একটা নতুন জিনিস যুক্ত হলো ভগ্নাংশ, ঠিক আছে। ভগ্নাংশ মানে যেটা উপর নিচে, মানে যেমনি হচ্ছে কি 3-এর 2, ঠিক আছে, 5-এর 3, এরকম, হ্যাঁ, এগুলো সংখ্যা। চলো, আর এরও আমরা কোনো মানে পাবো না, এর সবচেয়ে ছোট অথবা বড় মূল সংখ্যা বলতে পারবো না, কারণ এটাও একই রকমভাবে পূর্ণ সংখ্যা যেমনি হচ্ছে ওই রকম, কারণ এর মধ্যে পূর্ণ সংখ্যা পড়ছে তো, ঠিক আছে। তাহলে আমরা মূল সংখ্যারও সবচেয়ে ছোট অথবা বড় মূল সংখ্যা বের করতে পারবো না। কিন্তু একটা জিনিস দেখবা, এখানে আর একটা জিনিস লেখা আছে যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, ঠিক আছে। চলো এটা একটু আগে আমরা বুঝিলি, আগে কয়েকটা উদাহরণ দেখে নাও। যেমনি দেখো, শূন্যটাকেও আমি মূল সংখ্যা বলতে পারি, 2টাকেও, 3টাকেও, 5টাকেও, 6টাকেও, 65টাকেও, হ্যাঁ, 88টাকেও, 1000টাকেও। তারপরে মাইনাসগুলোকেও মূল সংখ্যার মধ্যে পড়ছে, নেগেটিভ এগুলো মূল সংখ্যার মধ্যে পড়ছে, আর যেটা আমাদের এক্সট্রা যুক্ত হলো ওটা হচ্ছে গিয়ে ভগ্নাংশগুলো, ঠিক আছে। তো যেমনি এখানে তুমি দেখো 7 একটা মূল সংখ্যা, এখানে পি এর মান কত? 7,
আর কিউ এর মান কি 7-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে কিউ এর মান হচ্ছে গিয়ে 1, বুঝতে পারছো? একই রকমভাবে 5-এর 2, একটা হচ্ছে মূলদ সংখ্যা যার পি এর মান হচ্ছে গিয়ে 5 এবং কিউ এর মান হচ্ছে গিয়ে 2। আশা করছি বুঝতে পেরেছি। চলো এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসটাকে আরও ভালোভাবে পরিষ্কার করতে পারি। দেখো এখানে আমি 1 আর 2-এর মাঝখানে অনেকগুলো মূলদ সংখ্যা লিখেছি, ঠিক আছে? এই যে দেখো, বুঝতে পারছো? 3-এর 2, 4-এর 3, হ্যাঁ, 5-এর 4, 6-এর 5, 7-এর 6, ঠিক আছে? এইরকম আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, কিন্তু যেমনি আমি এর আগে বক্তব্যটাতে লিখেছি, এখানে কি আছে, দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা। আমি তো এখানে কয়েকটা শুধু 5টা উদাহরণ দিয়েছি, কিন্তু 1 আর 2-এর মাঝখানে অসংখ্য কী আছে, মূলদ সংখ্যা আছে, ঠিক আছে? যে কোনো সংখ্যা 0 আর 1-এর মাঝখানে হোক, 5 আর 6-এর মাঝখানে হোক, 100 আর, হ্যাঁ, ঠিক আছে, 101-এর মাঝখানে, ওদের মাঝখানে যে কোনো দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, যেটা আমরা মানে শেষই করতে পারবো না গুনতে। যেমনি এর আগেরটা আমি ভগ্নাংশ আকারে দেখালাম, এখানে দশমিক আকারে আছে, দেখো 1 আর 2-এর মাঝখানে, ঠিক আছে? যেমনি দেখো আমি তো 3-4টা উদাহরণ দিয়ে এখানে থেমে গেছি, কিন্তু 1.6-এর পর আমি 1.7, ঠিক আছে, তারপর 1.7777, তারপর 1.777999, এরকম অসংখ্য সংখ্যা, মূলদ সংখ্যা দুটা পূর্ণ সংখ্যার মাঝখানে থাকতে পারে, ঠিক আছে? একই রকমভাবে 4 আর 5-এর মাঝখানে মূলদ সংখ্যা দেখতে পাচ্ছ, আমি কয়েকটা উদাহরণ দিয়েছি এখানে, হ্যাঁ। একই রকমভাবে দশমিকের আছে উদাহরণ কয়েকটা, 4 আর 5-এর মাঝখানে, ঠিক আছে? এরকম 4.666666, হ্যাঁ, 2 এরকম। এরপরে আরও দিতে পারো তুমি 4.78, এরকম অসংখ্য সংখ্যা আছে, ঠিক আছে, যেটা শেষ করা যাবে না, ঠিক আছে? তো আশা করছি এই ধারণাটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখানে আবার মিশ্র ভগ্নাংশের আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, একটু এটাকে পুরোটাকে একটু আমরা সামারি করে নিই। আমরা প্রথমে শিখলাম স্বাভাবিক সংখ্যার ব্যাপারে, ঠিক আছে, যেটা শুরু হয় 1 থেকে তারপর অসীম পর্যন্ত চলে যায়, ঠিক আছে? তাহলে 1কে যেখানে আমরা সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা বললাম। তারপরে আমরা শিখলাম অখণ্ড সংখ্যার ব্যাপারে, ঠিক আছে, যেটা 0 থেকে শুরু হয় আর অসীম পর্যন্ত চলে যায়, ঠিক আছে? তারপরে আমরা পূর্ণ সংখ্যার ব্যাপারে শিখলাম, যেটা ঋণাত্মক এবং ধনাত্মক দিক আছে, ঠিক আছে? আর এখানে আমরা ছোট আর বড় বের করতে পারবো না পূর্ণ সংখ্যা, কারণ হচ্ছে দুইটাই কি, ঋণাত্মক দিকটা এবং ধনাত্মক দিকটা দুটাই কি অসীম পর্যন্ত চলে যাচ্ছে। এরপরে আমরা চলে আসলাম মূলদ সংখ্যাতে। মূলদ সংখ্যার মধ্যে সব কিছু চলে আসছে, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যাও চলে আসছে, অখণ্ড সংখ্যাও চলে আসছে, পূর্ণ সংখ্যাও চলে আসছে, আর একটা নতুন জিনিস আছে, ওটা হচ্ছে ভগ্নাংশ, আর একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশে আলাদা একটা রূপ, ঠিক আছে? এখানে আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আশা করছি এই ধারণাটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও। আর হচ্ছে কি এরপরের ভিডিওতে আমরা অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? চলো।